আসসালামু আলাইকুম। আমরা মানুষ তো স্বপ্ন কত কিছুরই দেখে, যার যার লাইনে সে সেই স্বপ্ন দেখে। তো হ্যাঁ, বলছিলাম আমাদের আহ, জোড়া তামিমের কথা, ডাবল তামিমের কথা। আই থিঙ্ক তামিম ইকবাল খান এবং তানজিদ হাসান তামিম এর কথাই বলছিলাম। তো দেখেন, আহ, আপনারা হয়তো যারা ক্রিকেটের নিউজ বা ক্রিকেট কন্টিনিউ ফলো করেন তারা সবাই জেনে থাকবেন, বাংলাদেশে সবচেয়ে এক্সপেন্সিভ ব্যাট ইউজ করে তামিম ইকবাল। তো সে ব্যাট হচ্ছিল সবচেয়ে এক্সপেন্সিভ। সাকিব আল হাসানের ব্যাটের খবর জানা জানাই, কারণ সে এক এক সময় এক এক ব্যাট দিয়ে খেলে থাকে, কারণ সে যেটা স্পন্সর পায় ওইটা দিয়ে খেলে। তো ছোট তামিম, ছোট তামিম বলতে পারে, তামিম জুনিয়র একটা রিয়াসাত ভাইকে একটা ইন্টারভিউতে বলছিল যে প্রথম যে সে প্রথম সে প্রথম যে সে ব্যাট দিয়ে খেলছে, ওই ব্যাটটার দাম ছিল 17,000 টাকা, কিন্তু ওই ব্যাটটা কেনার মতো তার সামর্থ্য ছিল না। আস্তে 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 অনেক এদিক থেকে ওই দিক থেকে টাকা নিয়ে পরিবারের থেকে তাদের পরিবারে ওরকম অবস্থা ছিল না, একটা 17,000 টাকা দিয়ে একটা সে ব্যাট কেনার মতো সামর্থ্য তাদের ছিল না। পরিবার থেকে টাকা নিয়ে আস্তে আস্তে তার জমানো কিছু টাকা দিয়ে এরপরে আপনার আত্মীয় স্বজন এদিকে টান দিয়ে একটা ব্যাট সে কিনলো। সে খেলার পরে খেলছে, এরপরে তখন ন্যাশনাল টিমের বা ওরকমভাবে অনূর্ধ্ব-19 দলে সম্ভবত ওই সময় থেকে তামিম তামিম ইকবাল খানের সাথে তার মোটামুটি সম্পর্ক। তো এরপরে এক পর্যায়ে ন্যাশনাল টিমে ডেবিউ হওয়ার পরে তামিম ভাই সাথে কথা বলতে, এবং তামিম ভাই তাকে সে ব্যাট কোম্পানির স্পন্সরের ব্যবস্থা করেছে, এবং সে আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ সে ব্যাট দিয়ে ব্যাট করে। ভাই তামিম ইকবাল খান একটা অনুপ্রেরণার নাম। হ্যাঁ, যেমন সাকিব একটা অনুপ্রেরণা, তামিম ইকবালও একটা অনুপ্রেরণা বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই অনুপ্রেরণা আছে। জানেন না কি অবস্থা, আমার সামর্থ্য নাইও তার আপডেটটা নেওয়ার মতো ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার আমি, কিন্তু বা কেউ কোনো আপডেট দিতেছে না, কোনো রিপোর্টার। ভাই হয় কি, মানুষ ভুলে যায়, বুঝছেন? মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে মনে রাখে না। আমি দেখছি ভাই, 1 দিন 2 দিন 5 দিন, প্রথম যখন সমস্যাটা হলো তামিম ভাইয়ের, সবাই ভিউজ বা যেই কারণেই হোক, সবাই মোটামুটি তুলকালাম করে ফেলাইছে, গরম করে ফেলাইছে। কিন্তু এখন তো কই, এখন তো ওরকমভাবে নিউজ হয় না তামিম ইকবালকে নিয়ে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। এখন ওই নিউজ করলে বা ওই আপডেটটা মানুষকে জানাইলে মানুষ হয়তো বা দেখবে না, এরকম ভাবে, বা ওইটা পাস্ট হয়ে গেছে। ভাই সবাই যদি কন্টেন্টের ভিউর আশা করে ভাই, তাহলে তো হবে না ভাই। হাজারো লাখ কোটি কোটি ভক্ত আছে তামিম ইকবালের, যারা আমাদের মতো মিডিয়ার দিকে তাকিয়ে থাকে কখন আপডেটটা আসবে, তার শারীরিক অবস্থা কীরকম। ইভেন আমি নিজেও মুখিয়ে থাকি তার যে পরিস্থিতির আপডেটটা কি, সেটা জানার জন্যে, কিন্তু পেরে ওঠে না, হয়ে ওঠে না, বা আমার মতো অনেকে এটা আশাভঙ্গ হয় সব অনেকের। ভাই যেই লোকটা এত কিছু করছে বাংলাদেশের জন্য, হ্যাঁ তামিম ইকবাল এরকমও একটা উদ্যোগ নিছে বাংলাদেশের ক্রিকেটারদের আশেপাশে যেন কোনো মানে ফিক্সিংয়ের বা জুয়ারের প্রস্তাব না নিয়ে আসতে পারে, কোনো জুয়ারি যেন কোনো প্রস্তাব না নিয়ে আসতে না পারে বাংলাদেশের কোনো প্লেয়ারদের কাছে। এই বিষয়টা নিয়েও তামিম ইকবাল খান কাজ করছে।
তো হঠাৎ করে জানি না আল্লাহ কি বুঝে কীভাবে কী হয়ে গেল। সবাই তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। সে মাঠে না ফিরতে পারো সমস্যা নাই, কিন্তু মাঠে না খেলতে পারে, কিন্তু মাঠের পাশে যেন সে বসতে পারে, প্লেয়ারদের যেন উৎসাহ দিতে পারে।